আজকের গল্পটি সেই অভিশপ্ত তিন মাথার মোরকে নিয়ে, যা শুনলে আপনাদের হৃদয়ের কম্পন উঠে যাবে। দুই বন্ধু রাজু আর রকি, তারা বাজারে কাঁচামালের ব্যবসা করে। ব্যবসা শেষ করে তারা অনেক রাত্রে বাড়ি ফিরছে। আর সেদিনের রাত এতটাই ভয়ঙ্কর ছিল, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া, কোনো মানুষজন কিছুই ছিল না। ছিল শুধু কেবল চারিদিকে নিস্তব্ধতা আর শিয়ালের চেঁচামেচি। তারা দুজন পায়ে হেঁটেই বাড়ি ফিরছে। হাঁটতে হাঁটতে তারা প্রায় মাঝ রাস্তায় চলে এসেছে। সামনে হঠাৎ একটি গাছ। সেই গাছের নিচে এসে রকির গা ছমছম করে উঠল। হঠাৎ ঠান্ডা আবহাওয়া। রকি বলছে, রাজু, এমন ঠান্ডা আবহাওয়া কেন লাগলো? রাজু বলছে, এসব এমনিতেই আবহাওয়ার সমস্যা, এমন হতেই পারে। রাতের বেলা না, চল যাই, ভয় নেই, আমি তো আছি। এই বলে তারা কথা বলছে আর যাচ্ছে। যেতে যেতে তারা সেই অভিশপ্ত তিন মাথার মোড়ে চলে এসেছে। রাজুর বাড়ি এই তিন মাথার মোড় থেকে কিছুটা একটু দূরে, আর রকির বাড়ি এখান থেকে আরো 2 কিলোমিটার যেতে হবে পায়ে হেঁটে। তাই রাজু বলছে, বন্ধু রকি, এই তিন মাথার মোড় তেমন সুবিধার নয়, অনেক রাত হয়েছে, তুই বাড়ি যা। গত কয়েকদিন আগে এখানে একটা লোক খুন হয়েছে। এই বলে রাজু চলে গেল রাজুর বাড়ির দিকে। রকি এবার হয়ে গেল একা। একদম গভীর রাত। হঠাৎ নজর পড়ল একটি গাছের দিকে। দেখি কাকতাড়ুয়া। এই গাছে কাকতাড়ুয়া কেন? রকি চমকে উঠল। সে অনেক ভয় পেয়ে গেল। রকি ভয় পেয়ে খুব তাড়াহুড়ো করে বাড়ির দিকে ছুটে চলেছে। সামনেই একটি বড় বট গাছ। সে বট গাছটি পার হয়ে চলে গেল। তার মনে ছিল অনেক ভয়। সে খুব তাড়া দিয়ে হাঁটছে। সামনে একটি ব্রিজ, ভয়ঙ্কর ব্রিজ। ব্রিজের কাছে আসতেই সে ব্রিজে একটি সাদা কাপড় জড়ানো লাশ। ওরে বাপ রে বাবা! রকি ভয়ে একেবারে শেষ। কি দেখলাম এটা? আল্লাহ, আমি কি দেখলাম এটা? একটি সাদা লাশ কাপড়ে জড়ানো, নাচানাচি করছে। ওরে বাপ রে বাবা! আল্লাহ, আমাকে রহম করো আল্লাহ। আমি কি দেখলাম আল্লাহ? আল্লাহ, এই কি দেখলাম আল্লাহ? আল্লাহ, আমাকে রহম করো আল্লাহ। আল্লাহ, আমি কিভাবে যাব বাড়িতে? রকি এবার পেছন দিকে দৌড়াতে শুরু করলো। দৌড়াইতে 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 সে বট গাছটি পার হয়ে গেল। আবার দৌড়। দৌড়াইতে 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 সে হঠাৎ একটি দরবেশের সঙ্গে ধাক্কা খেল। সেই তিন মাথার মোড়ে, অভিশপ্ত তিন মাথার মোড়। সে ভালো করে দেখছে, একটি দরবেশ দাঁড়িয়ে আছে, বড় বড় লম্বা চুল। সে বলছে, বাবা তুমি কে? দরবেশ বলছে, কে তুই? এত রাত্রে তুই এখানে কেন? গত কয়েকদিন আগে এখানে একটি মানুষ খুন হয়েছে, কিন্তু তুই কেন এত রাত্রে? রকি বলছে, বাবা আমি ব্যবসা করে বাড়ি ফিরছি, তাই অনেক রাত হয়েছে। দরবেশ বলছে, এত রাত্রে এখানে আসা তোর ঠিক হয়নি। এই বলেই দরবেশটি কোথাও মিলিয়ে গেল। রকি ভয়ে চমকে উঠল। আল্লাহ, এটা কি দেখলাম? দরবেশটি কোথায় গেল? সে আবার দৌড়াতে শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে সামনে দেখতে পেল একটি লাশ কাপড়ে জড়ানো হেঁটে হেঁটে আসছে। রকি সেটা দেখে ভয়ে একেবারে শেষ। আল্লাহ, আমি এবার কোন দিকে যাব আল্লাহ? সে আবার তিন মাথার দিকে দৌড়ানো শুরু করলো। দৌড়াইতে
সেই দরবেশটি সেই লাশটি নিয়ে বসে আছে। আল্লাহ, আল্লাহ আমাকে রহম কর আল্লাহ, কি দেখলাম আল্লাহ, এই বলে রকি সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর এই তিন মাথার মোড়ে যে গভীর রাত্রে আসে সে আর কখনো ফিরে যায় না। বন্ধুরা, আজকের গল্প ছিল অভিশপ্ত তিন মাথার মোড়।